হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন কোথায় আসছি, পালকির চর। যেখানে আসলে মানুষের মনের একটা ক্লান্তিটা কাটে যায়। ক্লান্তি কাটবে না কেন? কি সুন্দর নদীর ঢেউ, কি সুন্দর ওয়েদার, বলাই বাহুল্য। এই মেঘের মানে চমকানি, মানে একটা সুন্দর একটা ওয়েদার। আপনারা কেউ আসছেন নাকি বলবেন, এখানে যদি আসে থাকেন তাহলে কেমন কি লাগে এটা বলতে, মানে বুঝায় বলতে পারবো না এটা কেমন কি লাগে। ক্যামেরা দিক ধরো, এটা ধরো, এদিকে আসো। যে আমার যে ক্যামেরাম্যান আছে, সে ক্যামেরাম্যান হলো আমার এক ছোট ভাই। তা বুঝে উঠতে পারছি না, তাই কমান্ড দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আমি যাচ্ছি নদীর দিকে, কেমন হয় একটু দেখবেন। আর ফার্স্ট টাইম তো, আর তাকে কেমন একটা বুঝাই দিতে পারছি তা তো বুঝি নাই। আমি ক্যামেরা থেকে বেশিটা করতে পারিনি, মোবাইলের ক্যামেরা দিয়ে করছি। অতবার আপনারা মাইন্ড করবেন না, আমি ক্যামেরা থেকে শ্যুট করতে পারি না। ক্যামেরা শ্যুট করতে হলে প্রফেশনাল হওয়া লাগে, আর প্রফেশনাল হইতে গেলে তো টেকনিক্যালি জানা থাকা লাগে, কিন্তু টেকনিক্যালি জানানো সম্ভব না। এতবার যতটুকু জানাইছি ততটুকু অনেক কিছু। তা এইটুক জিনিস জানার পরে যে এত প্রফেশনাল ভাবে তুলতেছে মোবাইল দিয়ে, এর জন্য আমি কৃতজ্ঞ। দেখুন না কি সুন্দর ঢেউ, এটা মনোরুদ্ধকর পরিবেশ, এটা দেখার মতো। দেখেন এখানে সবাই ছবি তুলতে আসছে, ঘুরতে আসছে। প্রত্যেকটা মানুষের একটা ক্লান্তি আছে, মনে করেন সারা সপ্তাহ কাজ করবে, পুরো একটা সপ্তাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার ছুটির দিন। তো শুক্রবার ছুটির দিন যদি আপনারা এখানে আসেন, অবশ্যই এখানে এমন একটা ফিল পাবেন যেখানে আপনার পুরো সপ্তাহের ক্লান্তিটা কেটে যাবে। যেরকম আমরা প্রতি মাসে বেতন পাওয়ার পরে যে একটা ক্লান্তিটা কেটে যায়, যে কষ্টটা করি সারা মাসে সেইটা কেটে যায়, সেই জিনিসটাই এখানে আসলেও কাটবে। যে আপনারা প্রতি মাসে যে কষ্ট করবেন, সে কষ্টটা অবশ্যই কেটে যাবে। যে যদি না আসেন তাহলে বুঝতে পারবে না। আর ক্লান্তি কাটার ক্ষেত্রে এইসব জায়গা হলো বেস্ট, যে নদী বন্দর। আর অনেকে অনেক কথা বলবেই, যে মনে করেন এই কিছু লোক গেছে ঠাট্টা করছে, এই পানি আসতেছে ঠাট্টা করছে, ঠাট্টা ওগুলা মাইন্ড করা যাবে না। আর আমি এই মুহূর্তে পানি থেকে ডরাচ্ছি, কেননা আমার জুতা হলো নর্মাল জুতা, আমি ওরকম প্রফেশনাল ভাবে জুতা পাই দিতে পারিনি, কেন প্রফেশনাল কেন হয়ে পারিনি। গরিব মানুষ, আর কি করব। এই আমার একটা ছোট ভাই এই তো ব্যস্ত মোবাইল নিয়ে। ছোট ভাই কিছু বলতে দিলে হয়তো বা অন্য কিছু বলতে পারে, তা বলতে দেবো না। ছোট ভাই থাকুক সে ব্যস্ততা নিয়ে। এখন আসো দেখি, এখন দেখুন হাঁটতেছি আর ভিডিও করতেছি। দেখুন মনোরুদ্ধকর পরিবেশে অনেকে ছবি তুলতেছে, পানিতে মিশতেছে। আমি পানিতে মিশতে পারবো না, প্রথমেই বলছি আমি ওইরকমটা এক্সপিরিয়েন্স হলো না, যেটা পানিতে দেখলে আমি চলে যাবো। আর দ্বিতীয়ত আমার নর্মাল জুতা দেখেন পানিতে ভরপুর হয়ে গেছে, আর পানি দেখে আমার দূরে থাকা লাগবে, কেননা আমার জুতা কম দামি। আর কম দামি জুতা তারাই পরে যারা গরিব মানুষ। গরিব মানুষ কোন এক সময়, এখন চেষ্টা করতেছি যে গরিব মানুষ থেকে একটু বড়লোক হওয়া যায় কিনা আপনাদের ভালোবাসায়। আপনাদের যদি ভালোবাসা পাই অবশ্যই হবে সম্ভবত। দেখি, দেখুন কি সুন্দর ছোটবেলায় এরকম একটা সিনারি, যে কখনো বলতে পারবো না। দেখেন ছোটবেলায় কিন্তু আমরা এরকমটা করছি। দেখুন কিভাবে কি করতেছে, ছোটবেলার সিনারি সম্পূর্ণভাবে ফুটে উঠছে। আমরা একটা জেনারেশন জেড, এই ছোটবেলায় করছি, এটা ভুলতে পারবো না। খুব সুন্দর একটা ওয়েদার। ওই দিক থেকে ঘুরাও ঘুরাও, দেখো ছোটবেলায় আমরা যেরকম করছি ঠিক একই রকম। নদীর সাথে খেলাধুলা করতেছে, আমরা পানির সাথে যেরকম খেলাধুলা করছি ঠিক একই রকম। আর এখন পানি দেখলে ভয় লাগে, কেননা শহরে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর ওইরকম কিছু মনে হয় না। সেজন্য শহরের একটা বাতাস লাগতে দেখতেন পানি থেকে ভয় লাগে। দ্বিতীয়ত অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক সমস্যা আছে। দ্বিতীয়ত পড়াশোনা তো বাদ দিছে, এখন চাকরি বাকরি করা লাগে, প্রতিনিয়ত সুস্থ থাকার একটা তাগিদ আছে, তাই এই জন্য আর কি বাদ দিছি। আর ইতিমধ্যে এখান থেকে আমরা ভিডিওটা শেষ করতেছি। আর আপনারা ভালো থাকবেন, দ্বিতীয় আর একটা ভিডিও করবো, এখানেই আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। কাটো।